জঙ্গলি সিনেমাটা হচ্ছে যে চোখের পানি আসলে ধরে রাখার মতো না। বরবাদ সিনেমাটার লাস্ট ফিনিশিংটা ওইটা তৈরি ছিলাম না। নায়ক বলতে মান্না ভাই, ওনার কথা বলতেই হবে। ওনার মতো মানুষ হয় না। আমার চাইতে আরো অনেক বেশি অভিনয় করেছে আমার মার সাথে, তো ওইটা আমার জন্য একটা বিরাট সারপ্রাইজ ছিল। আগে যে পয়লা বৈশাখ ছিল ওইটাও খুব আনন্দের ছিল, খুব ভালো লাগতো আসলে। আমি তখন আম্মার সাথে আসতাম। এবার যে পয়লা বৈশাখ হচ্ছে সেটা হচ্ছে আমি নিজে আমাদের ক্যাবিনেটে আছি, যে পরিশ্রমটা আমরা যে মিলিতভাবে একটা পরিশ্রম করেছি, এটা আজকে সার্থক মনে হচ্ছে। মানে আমরা সবাইকে আনতে পেরেছি, এটাই খুব খুশি লাগছে। ওই পয়লা বৈশাখের আমার আসলে তখন তো আমি ছোট, আমার এত খেয়াল নাই। তখন মানে অনেক জায়গাতে আম্মার সাথে বা বাবার সাথে যাওয়া হতো, ঘুরে বেড়াতাম, তারপরে বাসায় চলে আসা হতো। কিন্তু এবারটা একেবারে অন্যরকম। সব মিলিয়ে বলবো যে মানে যতটুকু আশা করিনি তার থেকে অনেক বেশি। আসলে যে বললাম যে সবাইকে আনতে পেরেছি, সবাই যে এসেছে, এটাই সার্থক। হ্যাঁ, আমার মা জানে যে আজকে পয়লা বৈশাখ এখানে উদযাপন হচ্ছে, আর আমার মারও আসার ইচ্ছে ছিল, কিন্তু অনেক ভিড় আর গরম, হ্যাঁ, এই কারণে আম্মাকে আসলে আনা হয়নি। খুবই ভালো লাগছে। মানে পয়লা বৈশাখটাকে মনে হচ্ছে কি একটা মানে ঈদও মনে হয় এতটা আনন্দ হয় না আসলে। আমরা সব সাংবাদিক ভাইয়েরা, সব শিল্পী, কলাকুশলী সব একত্রে, এফডিসির যত সমিতি আছে সব একসাথে আমরা আজকে পয়লা বৈশাখ পালন করছি। একটা কথা সবাই বলেছে যে মুক্তি, তোমরা যে আয়োজনটা করেছো এটা আমরা প্রতি বছরই চাই। তো ইনশাল্লাহ প্রতি বছর আমরা অবশ্যই চেষ্টা করব যে সবাইকে একত্রিত করতে এবং সবাই আনন্দ করতে। না, শৈশবের পয়লা বৈশাখ আর এখনকারটা অনেক পার্থক্য। মানে আমার মনে হচ্ছে শৈশবের চাইতে এখন বেশি আনন্দ হচ্ছে বেশি। মান্না ভাই সম্পর্কে আসলে বলার কিছু নাই। আমি আসলে কি বলবো, এটা দর্শকরাও খুব ভালো জানেন যে উনি আসলে কেমন একজন ভালো অভিনেতা ছিলেন। উনি বিশাল একজন অভিনেতা ছিলেন। আমাদের নায়ক বলতে মান্না ভাই, ওনার কথা বলতেই হবে। এমন একটা দিনে ওনার জন্মদিন, যে একদম পহেলা বৈশাখে ওনার জন্মদিনটা পড়েছে। মান্না ভাইয়ের জন্য অনেক অনেক দোয়া থাকবে। ওনার সাথে আমি কাজ করেছি 2টা সিনেমাতে। ওনার মতো মানুষ হয় না, উনি আসলে খুব ভালো একজন মানুষ। আমার চাইতে আরও অনেক বেশি অভিনয় করেছে আমার মার সাথে। আমার মার সাথে তার বন্ডিংটা খুব ভালো ছিল। আমার মাকে উনি আনন্দি বলতেন, আমার মাও ওনাকে অনেক স্নেহ করতেন। মান্না ভাই আসলে মান্না ভাই, ওনার তুলনা উনি নিজেই, ওনার জায়গাটা কেউ কখনো পূরণ করতে পারবে না। মান্না ভাইয়ের সাথে তো হ্যাঁ, মান্না ভাইয়ের সাথে অনেক স্মৃতি আছে। মান্না ভাইয়ের সাথে যখন কাজ করেছি, ওনাকে আমি দেখেছি যে যখন খাবারের টাইম হতো, জুনিয়র সিনিয়র বলে ওনার কাছে কোনো ব্যাপারই ছিল না। এগুলো সবাইকে একসাথে করে উনি খবর নিতেন যে সবাই ঠিকমতো খাচ্ছে কিনা, সবাই খাবারটা পাচ্ছে কিনা, এরকম ছিলেন। আর হঠাৎ করে একবার আবার উনি জন্মদিন পালন করেছিলেন, সেটা শুটিংয়ের পরে অনেক রাতে। তো ওইটা আমার জন্য একটা বিরাট সারপ্রাইজ ছিল। আমি জানতাম না যে আসলে উনি মানে বার্থডে কেক এনে সবাইকে ইনভাইট করে রেখেছেন, আমি সেটা জানতাম না। হুট করে দেখে আমি খুব অবাক হয়ে গিয়েছিলাম। কথাগুলো মনে হলে খুব খারাপ লাগে আসলে ওনার জন্য। আমি আসলে সিনেমা দেখেছি, বরবাদ সিনেমাটা দেখেছি, তারপর জঙ্গলি সিনেমাটা দেখেছি। জঙ্গলি সিনেমাটা হচ্ছে যে খুব বাচ্চাটার জন্য খুব খারাপ লাগে, খুব মানে একটা চোখের পানি আসলে ধরে রাখার মতো না। আর বরবাদ সিনেমাটার লাস্ট ফিনিশিংটা ওইটা তৈরি ছিলাম না। এটাই ভালো লেগেছে আমার। না, এটা তো ভালো, এটা ভালো। তো নতুন লুকে আসে, সবসময় একরকম দেখার চাইতে একটু যদি ভিন্ন লুকে আসে, তো এটা দর্শকদের তো ভালোই লাগার কথা। আমার কাছে তো ভালোই লেগেছে। শুধু ঈদের সিনেমা দিয়ে তো ভাইয়া হবে না, বছরে শুধু ঈদের মধ্যেই সিনেমা ভালো চলবে এটা হবে না। আমাদের উচিত যে সব সময় যেন ছবি ভালো হয় এবং ছবি যেন ভালো ভালো ছবি বানানো হয়। ইনশাল্লাহ আশা রাখি যে নতুন দিনগুলো আমরা সামনে দেখতে পাবো।